এই কোরআন না হলে ভালো মা হওয়া যায় না। কথা বলেন না, ভালো মা হওয়া যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা, তিনি যে ঘরের মধ্যে ছিলেন সেই ঘরটার সম্বন্ধে তার বাপের ব্যাখ্যা ছিল কি? যখন আবু সালেম মুসা জঙ্গি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা, উনি যখন নদীর পাশে ইবাদত করতেছিলেন, একটা আপেল ফল ভেসে যাচ্ছিল। উনি সেই আপেল ফলটা ক্ষুধা নিবারণের জন্য খেয়ে তার মধ্যে স্বাভাবিক অবস্থা চলে আসলো তখন তিনি দেখলেন যে আমি তো মালিকের অনুমতি ছাড়া ফল খেয়েছি, কাজে আমার সব ইবাদত নিয়ে নিবে, আমি ইবাদত দিব না, বরং তার কাছে ক্ষমা নিব। খুঁজতে খুঁজতে বাগানের মালিককে বের করে বলছে, মালিক, আমি তো তোমার বাগানের ফল খেয়েছি, তোমার অনুমতি নেই নাই। বাগানের মালিক বলছে, অবাক কাণ্ড, অনুমতি না হলে এরকম হাজার হাজার ফল পাখিতে খায়, নদীতে পড়ে ভেসে যায়, হয় না, তুমি আমাকে মাফ করো। উনি বুঝতে পারলেন যে এটা তো ভালো মানুষ। জোরে বলেন, এটা একটা ভালো মানুষ না? এরকম কত ফল ভেসে যায় আর সে ফল খেয়ে আমার কাছে মাফ চাইতে আসছে, অতএব সে নিঃসন্দেহে একজন কি ভালো মানুষ। বলছেন যে না বাবা, আমি তোমাকে মাফ করতে পারবো না। আপনি যে কোনো বিনিময়ে আমাকে ক্ষমা করতেই হবে। তাহলে আমার বাগানে 10 বছর পানি ঢালতে হবে। স্যার, আমি 10 বছর কেন 12 বছর ঢালবো, কিন্তু নেক আমল দিব না। আমার নেক আমল, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নেক আমল মানুষের সমস্ত গুনাহকে মিটিয়ে দেয়। অতএব যে কোনোভাবেই হোক না কেন নেক আমল আমাদেরকে করতেই হবে। নেক আমল মানে একটা ভারী পাথর। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যদি এটা ভারী হয়ে যায় তাহলে এই ভারী হলেই কিয়ামতের ময়দানে এটা দিয়ে তার বাঁচার পথ খুলে যাবে। সুবহানাল্লাহ। আবু সালেম মুসা জঙ্গির মতো একজন মানুষ, তিনি শেষ পর্যন্ত বললেন 10 বছরে আমি রাজি আছি। 10 বছর পানি ঢালার পরে বলছে, আমি এখন আমাকে ছুটি দেন। কয় না, ছুটি হবে না, আরও শর্ত আছে। কয় কি? আমার ঘরে একটা মেয়ে আছে, কালো, অন্ধ, কতক্ষণ না লেংড়ি, তাকে বিয়ে করতে হবে। কয় তাড়াতাড়ি দেন, নেক আমল দিব না, আমি লেংড়ি নিয়েই থাকবো। বাসর ঘর, বিয়ে হয়ে গেল। বাসর ঘরের মধ্যে সেখানে দেখে এক পরমা সুন্দরী নারী। তিনি ঘর থেকে লাফিয়ে বের হলেন যে শর্ত তো এটা ছিল না, কালো, অন্ধ, লেংড়ি, এ তো দেখি সব ঠিক আছে। তখন আবু সালেম মুসা জঙ্গি বললেন, দেখো বাবা, আমার মেয়েটা এটা বেপর্দায় কখনো চলে না। পর পুরুষকে কোনোদিন বেড়ার ফাঁকে দেখে নেয়। বেড়ার ফাঁক দিয়ে আজকালকার মেয়েরা বোরকা পরে, আর বোরকা পড়তে যাইয়া চোখ খোলা রেখে লঞ্চের সাজ লাইটের মতো সারা দুনিয়া দেখে। কি বলেন, ঠিক না? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, একজন নারী, তার মর্যাদা কত বড়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো, তিনি যখন ইন্তেকাল করছেন তার আগে তিনি ওসিয়ত করে গেছেন যে আমাকে যেন রাতের বেলায় দাফন করা হয়, আমাকে যেন দাফন করা হয় রাতের বেলায়। কেউ যেন মনে না করে আমাকে দেখে যে আমি কতটুকু মোটা, কতটুকু লম্বা, কত কম, আমার লাশটা দেখেও যেন কেউ অনুমান করতে না পারে। আপনি কি কথা বুঝতে পারছেন? অতএব মা বোনদের সত্যিকার অর্থে যদি মা বোনরা তাদের পর্দা পুশিদা, তাদের ইজ্জত সম্ভ্রম যদি রক্ষা করেন, তারা যদি জি তাদের নামাজ, রোজা, স্বামীর খেদমত, এসবগুলো ঠিক রাখতে হবে। একজন মায়ের প্রতি ওয়াজিব কি? একজন নারীর প্রতি ওয়াজিব হলো সূর্য ডুবার আগে স্বামীর বিছানাটা ঠিক রাখবে, স্বামীর বিছানাটা সুন্দর করে সাজাবে। একজন নারীর প্রতি ওয়াজিব হচ্ছে একজন স্বামীর রুচি অনুযায়ী খাবার তৈরি করবে। আর এখন উল্টা, আসবে ভাই 2 দিন পরে পুরুষ যাবে রান্নাঘরে। এখন হয়ে গেছে আমার এক অবস্থা। হ্যাঁ, আসবে ভাই 2 দিন পরে পুরুষ যাবে রান্নাঘরে, মেয়ে চলবে এই বাজারে, করবে কোট কাচারি। আখেরি জামানা বলিতে মানা, বলতে গেলে ধৈরা মারে রে, বলতে গেলে একটা জব্বর কিল দিয়ে দিলে।